দীর্ঘ ২৭ বছর পর এতটুকু হাসি ফুটেছিল নৈহাটি গৌরীপুর জুট মিলের কর্মহারা শ্রমিকদের। কারণ খুব শীঘ্রই খুলতে চলেছে নৈহাটি গৌরীপুর জুট মিল এবং দীর্ঘ ২৭ বছর ধরে বন্ধ থাকা এই জুট মিল পুনরায় স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনার জন্য আজ অর্থাৎ ২০ ফেব্রুয়ারি থেকেই শুরু হওয়ার কথা ছিল মিলের সংস্কারের কাজ। শ্রমিক সংগঠনের সাথে বৈঠকের পর এমনই খুশির প্রস্তাব দিয়েছিলেন নৈহাটির বিধায়ক তথা রাজ্যের ভারপ্রাপ্ত মন্ত্রী পার্থ ভৌমিক। আর আজ ২০ ফেব্রুয়ারি দীর্ঘ বছর পর এই খুশির আবহ দেখতে সকাল সকাল গৌরীপুর মিল গেটের সামনে হাজির হয়েছিলেন স্থানীয় বাসিন্দা থেকে শুরু করে কর্মহারা কিছু শ্রমিক। কিন্তু খুলল না মিলের গেট, এতটুকু দেখা গেল না মিলের সংস্কারের কাজ। রীতিমতো সংশয় ভুগছেন মিলের সেই সকল কর্মহারা শ্রমিকরা। হ্যাঁ, ২০ তারিখে মিল খোলার কথা ছিল, সম্ভবত ২২ তারিখে পরিষ্কার এগুলো হবে। এটাই ২০ তারিখ থেকে হওয়ার কথা ছিল, আজকে তো হওয়ার কথা ছিল। ২২ তারিখে জঙ্গল পরিষ্কার এগুলো হওয়ার কথা ছিল। এটাই আমরা জানি। আমরা এখনো তো কেউ নেই এখানে এমনি কেউ নেই, পুরো ফাঁকা আছে। এটাই আমরা দেখছি, লোকজন এসে আমরা দাঁড়িয়ে আছি। ২০ তারিখ থেকে মিলের আমরা শুনেছি ২০ তারিখ থেকে পরিষ্কার হবে। হ্যাঁ, এখানে তো কাউকে দেখা যাচ্ছে, এখানে কাউকে দেখা যাচ্ছে না। সকালবেলা নাকি শুনেছি পুলিশ এসেছিল, কিন্তু আমি দেখিনি। এটা আমি এখন এরকম দেখছি যে কেউ নেই, আপনারা কাউকে দেখা যাচ্ছে না এখানে মিলে। আজকে থেকে কাজ শুরু হওয়ার কথা ছিল, কাউকে তো দেখছি না। আমরা তো ওটা শুনে চলে এলাম। আজকে ২০ তারিখ আগে থেকে মিল খুলবে। মিলে কি আছে? মিলে কিছু আছে না। ২৮ বছরের মধ্যে সব শেষ হয়েছে। পরিষ্কার পরিচ্ছন্ন করার কথা ছিল। পরিষ্কার পরিচ্ছন্ন কে করবে? মালিক ছাড়া কে করবে? আজকে থেকে মালিক বলে কিছু আছে তো? সেটাই প্রস্তাব দেওয়া হয়েছিল, ২০ তারিখ থেকে শুরু হবে। তাই এখানে কাউকে দেখা যাচ্ছে। পার্থভৌমিক বলেছিলেন কি খুলবে, কিন্তু সেটা তো হলো না। খুললে তো আমাদের ভালো হতো। দীর্ঘ ২৭ বছর পরে কিন্তু এতটুকু আশার আলো দেখেছিল নৈহাটি গৌরীপুর মিল শ্রমিকরা। কেননা এমনই বার্তা এসেছিল নৈহাটির বিধায়ক তথা রাজ্যের ভারপ্রাপ্ত মন্ত্রী পার্থ ভৌমিকের পক্ষ থেকে এবং আইএনটিডিসির পক্ষ থেকে যে খুব শীঘ্রই খুলতে চলেছে নৈহাটি গৌরীপুর জুট মিল। এবং শুধু তাই নয়, তার জন্য হয়েছিল অনেক আলোক রোশনাই, লাড্ডু বিতরণ, অনেক উল্লাস। এবং বলা হয়েছিল যে ২০ তারিখ থেকে অর্থাৎ ফেব্রুয়ারির ২০ তারিখ থেকে কিন্তু এই গৌরীপুর মিল এত বছর ধরে, প্রায় ২৭ বছর ধরে পুরনো এই মিল, বন্ধ থাকা মিল কিন্তু সংস্কারের কাজ শুরু হবে। কিন্তু আজকে ২০ ফেব্রুয়ারি আজকে সকাল থেকে মিলে যারা পুরনো কর্মী তারা কিন্তু এখানে জমায়েত করেছিল, কিন্তু মিলের দরজা কিন্তু বন্ধ এবং সংস্কারের কাজ তো এতটুকু দৃশ্য ধরা পড়ল না আমাদের ক্যামেরায়। এই বিষয়ে কটাক্ষ করতে ছাড়েনি বিরোধীরা। পাশাপাশি নৈহাটি গৌরীপুর জুট মিলের শ্রমিকদের মুখে শীঘ্রই হাসি ফুটবে এবং খুব শীঘ্রই শোনা যাবে মিলের যন্ত্রাংশের শব্দ, এমনটাই জানালেন জগদ্দলের বিধায়ক তথা আইএনটিটিউসির জেলার সভাপতি সোমনাথ শ্যাম। আমরা শুনে নেব আজকের এই বিষয়ে নৈহাটি বিধানসভার বিজেপির কনভেনার বিনোদ গণ্ডের প্রতিক্রিয়া। সংস্কারের কাজ আজ থেকে, মেনটেন্যান্সের কাজ আজ থেকে শুরু হওয়ার কথা ছিল। আমরা খবর পেয়েছিলাম, যেহেতু একটা বৈঠক হয়েছিল, সেটা রাজ্য সরকারের উদ্যোগে, যেখানে শ্রমমন্ত্রী, সেচমন্ত্রী, বিভিন্ন ট্রেড ইউনিয়নের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। একটা আমরা পেয়েছিলাম যে ২০ তারিখে নাকি মিলের সংস্কারের কাজ শুরু হবে, আর আগামী মাসের ৩ মাস বা ৬ মাসের মধ্যে এখানে প্রোডাকশান শুরু হয়ে যাবে। কিন্তু আজকে যেটা আমরা দেখলাম কি কোনো রকম কেউ মিলের ভেতরে যায়নি, কেউ উদ্যোগ নেয়নি এই আজকে খোলার জন্য। যেহেতু মাঝখানে একটা সমস্যা রয়েছে, যেহেতু এই মিলটা রয়েছে লিকুইডেটরের আন্ডারে, এখানে কোর্ট বসিয়েছে লিকুইডেটর। তো কোর্টের সম্মতি ছাড়া, কোর্টকে না কিছু জানিয়ে এইরকম এগ্রিমেন্টের, সেই জন্য কোর্ট যে অনুমতি দেওয়ার কথা সেটা দেয়নি। সেই জন্য এই এগ্রিমেন্টটা কিন্তু কার্যকর এখনও হতে পারেনি। আগামীতে হতেও পারে যদি কোর্টকে ইনভলভ করানো যায়, কোর্টকে যদি বলা হয় কি কোন রোড ম্যাপে এখানে মিলটা চলবে, কিভাবে ইনভেস্টমেন্ট হবে, কিভাবে পাওনাদের টাকা মেটানো হবে,
শ্রমিকদের প্রচুর টাকা বাকি, যেভাবে পিএফ গ্র্যাচুইটি থেকে নিয়ে ওয়েজ পর্যন্ত বাকি আছে। সে জায়গায় যদি কোর্টকে ইনভলভ করলে তাহলে মিল মালিক পক্ষকে টোটাল ডিটেল দিতে হবে। এইরকম পরিস্থিতি যদি সামনে দিনে আসে তাহলে হতে পারে এবার খোলার পরিস্থিতিতে আসে, কিন্তু এখন যা স্থিতি আছে আগের মতনই স্থিতি আছে, কোনো রকম ডিফারেন্স আসেনি। গৌরীপুর জুট মিলে আগামী দিনে উৎপাদন হবে এই কথা পার্থভূমি দিয়েছেন, এইটা বাস্তবায়িত হবে সেটা আগামী দিন দেখবেন এবং বিরোধীরা সেদিনকে মুখ চুম করে বাড়ি চলে যাবে। এগ্রিমেন্টের বিষয়ে বলছে এগ্রিমেন্ট পেপার প্রকাশ্যে আসুন এবং কোন কোম্পানির সেটাও প্রকাশ্যে আসছে। জনে জনে এগ্রিমেন্ট পেপার তো নিশ্চয়ই পাঠানো হবে না। এগ্রিমেন্ট পেপার প্রত্যেকটি কার্যকরী ইউনিয়ন গৌরীপুর জুট মিলে যারা ছিল তাদের সবার কাছে আছে, তারা সবাই সই করেছে। এখন শুভেন্দু অধিকারীকে দিয়ে তো আর আমি এগ্রিমেন্ট পেপার দিয়ে আসবো না। যখন দরকার লাগলে উনি ওনার প্রতিনিধি যদি কেউ থাকে, নয়টি অঞ্চলে কেউ নেই, যদি থাকে বলবে পাঠিয়ে দেবে। নৈহাটি ফেরিঘাটের ঠিক ডান দিকে রাস্তায় একটু এগোলেই রয়েছে বিভিন্ন নামি দামি কোম্পানির সেকেন্ড হ্যান্ড মোবাইলের বিশ্বস্ত ঠিকানা AS টেলিকম। এখানে পাবেন মাত্র 3000 থেকে 1.5 লাখ টাকা মূল্যে এবং একদিন থেকে 1 বছরের যে কোনো কোম্পানির সেকেন্ড হ্যান্ড স্মার্টফোন। আইফোন 12 128 জিবি 86% ব্যাটারি থাকবে মাত্র 24,500 টাকায়। অফারে দেবো মাত্র 13,000 টাকায় 8 জিবি। দাঁড়াও, এখনো দেখো। আর সেই কারণেই সবার পছন্দ এখন AS টেলিকম। বিশদ জানতে যোগাযোগ করুন আমাদের এই নাম্বারে।